যুক্তরাষ্ট্রের অভিবাসীদের কড়া বার্তা দিলেন রিপাবলিকান সিনেটর। দেশ ও জনগণের সুরক্ষায় ক্ষমতা গ্রহণের দিন থেকেই অবৈধ অভিবাসীদের বিতরণ শুরু করবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদেশে কোনো অপরাধী ও খুনিদের স্থান হবে না। রবিবার অ্যারিজোনার ফিনিক্সে রক্ষণশীল সংগঠন টার্নিং পয়েন্ট ইউএস এর বার্ষিক রাজনৈতিক সম্মেলনে একথা বলেন টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রস। অনুষ্ঠানে সিনেটর বলেন, আমেরিকাকে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশের তালিকায় নেওয়া হবে। অনুষ্ঠানে রিপাবলিকান এই সিনেটর আরও বলেন, আমেরিকার নিরাপত্তার জন্য অপরাধী, খুনি, নারী নির্যাতনকারী কিংবা ভেনিজুয়েলার গ্যাং সদস্যদের আমেরিকায় স্থান হবে না। এই বিতরণ কার্যক্রম কতদিন চলবে তা নির্দিষ্ট না হলেও অবৈধ অভিবাসীদের সংখ্যা কমিয়ে আনা হবে। অনুষ্ঠানে আগামীতে সিনেটর মার্কো রুবিওর শূন্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন ফ্লোরিডার সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গিবস। দলের মধ্যে ট্রাম্প বিরোধীদের কমিয়ে আনার কথাও বলা হয়েছে এই অনুষ্ঠানে। অন্যদিকে রিপাবলিকান কেরি লেক বলেন, ট্রাম্পের বিজয়ের মধ্যে দিয়েই আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে। এই যুগে সীমান্তের সুরক্ষা নিশ্চিত থাকবে, 2 স্তরের বিচার ব্যবস্থার অবসান ঘটবে। এ সময় তিনি বলেন, আমেরিকাকে সামনে এগিয়ে নিতে যারা বাধা দিচ্ছিল তাদের সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছেন ট্রাম্প। তবে দলের মধ্যে এই সংখ্যা কমানো যায়নি। অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, ট্রাম্প রাজনীতিতে কিংবা দেশে যে আলোড়ন তৈরি করেছেন তার মতো কেউ আলোড়ন তৈরি করতে পারেনি। যারা ট্রাম্পের নীতিতে বিশ্বাস করবে না তাদের জন্য প্রাথমিকভাবে কোনো সুসংবাদ থাকছে না। অনুষ্ঠানটিতে আরও যোগ দিয়েছিলেন মিডিয়া ব্যক্তিত্ব ও অভিনেত্রী ব্রেট কুপার। তিনি বলেন, বিশ্বে বা রাজনীতিতে কি ঘটছে তা নিয়ন্ত্রণে রাখার উপায় কারো কাছে না থাকলেও নিজেকে ভালো রাখার নিয়ন্ত্রণ প্রত্যেকের কাছেই আছে। তাই সবার আগে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।